মেয়ের পরীক্ষাটা অবশেষে বন্ধ হয়ে গেল, আর মনে হয় পরীক্ষাই দেওয়া হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আমি কিন্তু গতকালকের আগের দিন বলেছিলাম যে আমি একটু নার্সারিতে গিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি কিছু মাটি কিনে নিয়ে এসেছি, কোকোপিট নিয়ে এসেছি, আর কিছু টব নিয়ে এসেছি। তো কিছু টব এনেছি আর কি, হ্যাঙ্গিং করা কিছু টব এনেছি, আর কিছু টব এনেছি ওগুলো এমনিতেই আমি আর কি ফ্লোরে রাখার জন্যই। আর দুইটা কসমস গাছ নিয়ে এসেছি। তো দুইটা গাছ দুই রকমের। তো যে নার্সারি থেকে আমি গাছ কিনেছি সেখান থেকে ছোট ছোট দুইটা পুর্তলিকার আর কি চারা আর কি আমাকে গিফট করেছে। তো চারা না, এটা আর কি সম্ভবত আর কি দুইটা ডাল। তো যাই হোক, তো গিফট পেয়ে ভালোই লেগেছে, ছোটোখাটো দুইটা গিফট পেলাম। তো এরপর এই যে গাছগুলো ভাবলাম যে আমি এগুলো আজকে আর কি গাছগুলো লাগিয়ে ফেলবো। তো সবার আগে আমি এখন গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি যে মাটিটা এনেছি এই মাটির সাথে কোনো সার বা বালু কোনো কিছু দেয়া ছিল না। তো যেহেতু আমি ওই নার্সারি থেকে সবসময় গাছ বা মাটি নিয়ে আসি, তো আর কি ওনারা বলছিল যে এখানে শুধু মাটি, এটার সাথে অনেক কিছু মিক্স করতে হবে। তো আমার ঘরে যেহেতু বালুটা আনাই ছিল, আর আমি এক প্যাকেট কোকোপিট নিয়ে এসেছি। এখানে 1 কেজি কোকোপিট আর কি 70 টাকা নিয়েছিল। আর কোকোপিটটা দিলে দেখা যায় কি গাছের মাটিগুলো ভেজা ভেজা থাকে, পানিটা অনেক টাইম আর কি ধরে রাখে। তো এই যে মাটিটা এনেছি, এখানে আমি প্রায় 50 টাকার মাটি কিনে নিয়ে এসেছিলাম। তো এই মাটি, বালু আর কোকোপিট সব কিছু একসাথে এখন মিশিয়ে নেব। আর মাটিটা যেহেতু একেবারে নতুন একটা মাটি, এখানে কোনো সার মিক্স করা নেই। তো আমি ঘরেই আর কি ডিমের খোসা আর একেবারে ইনটেক যে চা পাতাটা, যেটা আমি চায়ের মধ্যে দিয়ে চা বানিয়ে খাই, তো সেই চা পাতাটা আর কিছু ডিমের খোসা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ডিমের খোসা চা পাতা ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করে এগুলো আমি এখন 1 মুঠ পরিমাণ আমি প্রতিটা টবে দিয়ে আর কি গাছগুলো লাগিয়ে নেব। ডিমের খোসা আর চা পাতাটা কিন্তু যে কোনো গাছের জন্য খুবই ভালো কাজ করে। তো আজকের ভিডিওতে আমি ওইভাবে আমার সাংসারিক কাজকর্ম কোনো কিছু শেয়ার করব না। তো যাই হোক, ভিডিও দেখতে থাকেন। তো কেন কি কারণে শেয়ার করতে পারলাম না সেটা পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো এখানে এক এক করে প্রতিটা টবে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর টবগুলোর নিচে যেহেতু ছিদ্র করা ছিল না, তো আমি একটা ছিদ্র করে নিয়েছি, তার উপরে একটু বস্তা কেটে তারপরে ওটা ভাঁজ করে দিয়ে এরপর আগে অল্প পরিমাণে কিছু মাটি দিয়ে তারপর আর কি আবার গাছগুলো লাগিয়ে দিলাম। তো এরকম করে কিন্তু আমি একদম ডিমের খোসার যে সারটা বানিয়েছি এটাও একদম অল্প অল্প করে দিচ্ছি, কারণ অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। আর এই ডিমের খোসাটা কিন্তু সব ধরনের গাছে ব্যবহার করা যাবে, এটাতে কোনো আর কি গাছের কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা একদম ঘরে বানানো জৈব একটা সার। তো দেখা যায় কি রাসায়নিক সারের চাইতে জৈব সার দিয়ে গাছ করলে কিন্তু বেশি ভালো, এতে করে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় আর খুব সুন্দর বৃদ্ধিও হয়। তো আমি সবসময় কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে গাছগুলো আমি আর কি লাগিয়ে থাকি। আর বিশেষ করে আমি বীজ থেকে কিন্তু বেশিরভাগ গাছ করে থাকি। দেখা যায় একটা গাছের বয়স অনেক হয়ে গিয়েছে, সেখান থেকে বীজটা রেখে দেই, আর সেই বীজটা থেকে আবার নতুন করে আরেকটা গাছ তৈরি করি। তো যাই হোক, হয়তো বা আমি গাছ বিষয়ে এত কিছু শেয়ার করতাম না। তো জুলপি আইডি থেকে আপু 2 দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে আমি আর কি আপু ঘরে কি কি গাছ লাগাবেন সে বিষয়ে যেন আমি একটু কথা বলি, আর বলেছিল যে আমার বারান্দা বাগানটা যেন ডিটেলসে আপুর সাথে একটু শেয়ার করি। তো আমার বারান্দা বাগানটা কিন্তু আমার সব আপুরা কম বেশি ভালোবাসেন, এবং গাছ দেখতে কিন্তু আমিও খুব ভালোবাসি। আসলে দেখলাম যে মোটামুটি অনেক আপুরাই গাছ প্রেমী আছেন আমার মতো।
তো বারান্দা বাগানের গাছগুলো দেখতে যেহেতু সবাই ভালোবাসেন, আসলে সংসারে কাজ করতে করতে ওইভাবে বারান্দা বাগানের কাজগুলো কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় না। তো এখানে আমার মগের মধ্যে যে পুর্তুলিকাগুলো লাগানো ছিল, তো সেই মগ থেকে পুর্তুলিকাগুলো তুলে নিলাম। আর হ্যাঙ্গিং করা যে টবগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো না একদম বড় না আবার ছোট না, একটু মিডিয়াম সাইজের আর কি। তো এগুলোর একদম হালকা পাতলা, আর এগুলোর মধ্যে পুর্তুলিকা যে কোনো আর কি ছোটোখাটো গাছ লাগালে দেখতে বেশ ভালোই লাগবে। তো এই কারণে আমি পুর্তুলিকা, তারপরে এখানে 2-3 রকমের পুর্তুলিকা, কয়েন্ট প্লান্ট, তারপরে আরও অন্যান্য যত গাছ আছে সেগুলো লাগিয়ে নেব। তো এই ভিডিওর অংশটুকু ছিল গতকালকের সন্ধ্যাবেলার ভিডিও। তো তারপরের দিন সকাল থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছি, কারণ বিকেল দিকে কিন্তু যে কোনো গাছ লাগানো ভালো। তো গাছ টাছ লাগিয়ে মোটামুটি আমি অনেক রাত হয়ে গিয়েছিল, তো ওইভাবে আর কোনো ভিডিও করিনি। তো গাছগুলো লাগানোর পর কিভাবে রেখেছি সেটা আমি পরে দেখাবো। তো সকাল যেহেতু হয়ে গিয়েছে, নাস্তার আয়োজনটা করে নিচ্ছি। আর নাস্তা বানাতে বানাতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি জিরার গুঁড়াটা দিতে গিয়ে একটা বিপদ ঘটে গেল। তো হাত ফসকে কিন্তু জিরার বয়ামটা পড়ে এই যে ভেঙে গেল। তো সকালবেলা কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে। আর যখন ডালটা রান্না করে নামালাম, তখনই কিন্তু ওর আব্বু অফিস থেকে ফোন করে। তো এখন কিন্তু প্রায় সকাল 8:30টার মতো বাজে। তো ওই দিক থেকে তুমি অনেক ভোরবেলা উঠে পড়াশোনা শুরু করেছে। তো আমি তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছিলাম, যে ও যদিও ভাত খেয়েছে সকালবেলা উঠে, ও ভাত খেয়ে পড়তে বসেছে। তো তারপরেও আমি একটু রুটি বানাচ্ছি আর কি, পরোটা ভেজে নিচ্ছি, যে পরোটাটা খেয়ে গেলে অনেকটা টাইম থাকতে পারবে। তো এর মধ্যে কিন্তু ওর বাবা ফোন দিল যে রাস্তায় প্রচুর আর কি গ্যাঞ্জাম হচ্ছে, এর মধ্যে যেন মেয়েকে আমি একা একা স্কুলে না পাঠাই। তো এর মধ্যে পাশের রুমের ভাবি এসেও সেও আর কি বলতেছিল, আর কি তার জানালা দিয়ে মেন রাস্তা পর্যন্ত দেখা যায়। উনি আর কি বলতেছিল যে হয়তোবা আমাদের এদিকে যে শিল্পগুলো আছে আর কি, গার্মেন্টস। তো এর মধ্যে কিন্তু আমার সকালের নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখানে আমি বুটের ডাল ভুনা আর কি পরোটা চা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আর কি যে বের হয়ে পড়েছি। তো ভাবে আর কি বলতেছিল যে রাস্তায় প্রচুর গ্যাঞ্জাম, সব লোকজন হয়তো ছুটি হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেকবার মেসেজ দেওয়া হয়েছিল ম্যাডামকে, তো সে কিছুই বলতে পারছিল না, বারবার বলতেছিল পরীক্ষা হবে। তো তারপরে আমি মেয়েকে আর একা ছাড়িনি। তো সকাল সকাল নাস্তা করেই কিন্তু তারপর মেয়েকে নিয়ে এই যে আজ আমার স্কুলে আসতে হলো। তো আসলে রাস্তার এই পরিস্থিতি, যতই আর কি স্কুলের দিকে এগিয়ে আসছিলাম ততই দেখছিলাম যে রাস্তার অবস্থা অনেক ভয়াবহ। তো মেয়েকে ভয়ে আর একা ছাড়িনি, ভেবেছিলাম যে আজকে যদি 5-6 ঘন্টা স্কুলে থাকা লাগে, যদিও পরীক্ষা হবে তাহলেও বসে থাকবো, একবারে ওকে নিয়ে তারপর বাসায় যাব। তো স্কুলের মধ্যেও কিন্তু আন্দোলন হচ্ছে, মোটামুটি শিক্ষকদের কিছু শিক্ষকদের পদত্যাগের দাবি জানিয়ে এখানে ছাত্ররা আন্দোলন করছে, বিশেষ করে যারা ইন্টারে পড়ছেন। তো এইদিকে একদিকে হচ্ছে শিল্প এলাকা গার্মেন্টসের শ্রমিকরা যেমন আন্দোলন করছে, অন্য পাশ থেকে স্কুলের মধ্যেও আন্দোলন হচ্ছে। তো সব কিছু মিলিয়ে অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এই যে এখানে সেনা মোতায়েন করা হয়েছে। তো আমাদের এখানে যেহেতু 2টা আর কি ইপিজেড আছে, একটা নতুন ইপিজেড আর একটা পুরাতন ইপিজেড। তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে বড় করে একদম দরজার মধ্যে তালা লাগানো। তো এখানে শুধু স্টুডেন্টদেরই আসা যাওয়ার জন্য দরজাটা খোলা হচ্ছে, এছাড়া না। আর এটা ছিল পুরাতন ইপিজেডের মধ্যে, দেখেন কি অবস্থা, এখানে প্রচুর আর কি গ্যাঞ্জাম হচ্ছিল। তো আসলে গ্যাঞ্জামটা হচ্ছিল যে ওইখানে চাকরি ক্ষেত্রে কোনো পুরুষদেরকে নিয়োগ দেওয়া হয় না, সব জায়গাতে শুধু মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয়। এটা নিয়ে আর কি গ্যাঞ্জামটা মূলত হচ্ছে। তো এরপর আমি বাসায় এসে অনেক টাইম রেস্ট করে তারপরে এই যে চলে এসেছি আমার বারান্দা বাগানে। তো বারান্দাটাকে কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট টবে আমি পুর্তুলিকা, জেব্রিনা, তারপরে 2 ধরনের পুর্তুলিকা লাগিয়েছি, কয়েন প্লান্ট লাগিয়েছি। তো মানি প্লান্ট আর দিলাম না, আসলে টবগুলো না একটু কালো কালো হয়ে গিয়েছে, এগুলো যদি একটু কালারফুল হতো দেখতে ভীষণ ভালো লাগতো। এগুলো ছিল মানি প্লান্ট। মানি প্লান্টের কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো আমার কাছে এই যে একটা আছে, আর এই যে একটা মানি প্লান্টের গাছ, আর এটা ছিল একটা কচু পাতা জাতীয় গাছ। এটা যদি যখন ঝাঁকড়া হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এটা ছিল স্পাইডার প্লান্ট।
তো এই গাছগুলো কিন্তু ইনডোর প্লান্ট গাছ, এটাও ছিল মানি প্লান্ট। তো এই গাছগুলো কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে ঘরে একদম চোখ বন্ধ করে অনায়াসে রাখা যায়। আর এটা ছিল আমার ব্লু ডেজ, এটার মধ্যে নীল ফুল ফুটে। আর এখান থেকে ডাল কেটে লাগিয়ে দিলে কিন্তু একদম অনেক অনেক আর কি বলবো যে ডালপালা ভরে যায়। তো সুন্দর একদম, গাছটা দেখতেও ভালো লাগে, ছোট ছোট নীল কালারের ফুল হয়। ওটা ছিল স্পাইডার প্লান্ট, এটা ছিল কাটা মুকুট। আর এরপর এটা নিচেরটা ছিল লাকি ব্যাম্বো। তো আমি আমার পুরাতন লাকি ব্যাম্বো গাছ থেকে কিন্তু অনেকগুলো ডাল কেটে কেটে অনেকগুলো চারা তৈরি করেছিলাম। এই গাছটাও কিন্তু খুব সুন্দর, ঘরে রাখলে খুব সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমার কাছে এই গাছটা খুবই পছন্দের একটা গাছ। আর এটাও ছিল এই যে এখান থেকে ডাল কেটে কেটে আমি অনেকগুলো চারা করেছি। তবে এই গাছটার মাটি চেঞ্জ করতে হবে, অনেকগুলো পাতা আর কি হলুদ হয়ে গিয়েছে। এই মানি প্লান্টগুলো আমি মাটি আনার পর নতুন করে আবারও লাগিয়েছি। তো হয়তোবা একটু সময় লাগবে, যে কোনো গাছ লাগালে কিন্তু 5 থেকে 6 মাস সময়, 8 মাস সময়ও দিতে হয়। আমি একটা মানি প্লান্ট গাছ লাগিয়েছিলাম, সেখানে আমার 1 বছর সময় লেগেছিল গাছটা গ্রোথ হতে। এটা ছিল গোলাপ গাছ। আর গোলাপ গাছের পাশে আমি বেলি ফুলের একটা গাছ রেখেছি আর কি। তার নিচে আমি কিছু পুঁই পাতার ডাল লাগিয়ে দিয়েছিলাম। তো পুঁই পাতা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে এই ডালগুলো থেকে। তো আমি এমনিতেই আর কি পুঁই পাতা কিনে এনে আর কি পুঁইয়ের শাক কিনে এনে ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু পুঁই শাক হয়েছে। আর এটা বেলি ফুলের গাছ, তো অনেক সুন্দর সুন্দর বেলি ফুল ফুটে আমার এই গাছটার মধ্যে। তারপরে রেখেছি আমি এখানে একটা জবা গাছ, এটা লাল টকটকে একটা জবা ফুলের গাছ। তো অলরেডি কিন্তু এই যে অনেকগুলো কলি চলে এসেছে। এটা ছিল ইন্ডিয়ান জবা। আমার এই বারান্দা বাগানে 3টা জবা গাছ আছে, তিনোটাই আর কি ইন্ডিয়ান। তো এগুলো কিন্তু দেখা যায় 12 মাস ফুল ফুটে। এটা ছিল আমার গাঁদা ফুলের গাছ, এটা আর কি 12 মাস গাঁদা। তো এই যে গাঁদাটা দেখতে পাচ্ছেন, এটা শুকিয়ে গেলে তারপরে এখান থেকে আবার নতুন করে আমি বীজ তৈরি করে আবার নতুন গাছে পরিণত করতে পারবো। এটাও ছিল আরেক কালারের জবা। আর জবা গাছের সাথে কিন্তু বড় একটা পুঁই গাছও হয়েছে। এখানে ছিল নয়নতারা। তো এখানে 2 কালারের নয়নতারা আছে, একটা আছে দেশি আর একটা আছে শীতকালীন কি নয়নতারা। আর বারান্দার বাইরে কিন্তু আমি একটা অলকানন্দা গাছ লাগিয়ে দিয়েছি। তো ওটার মধ্যে হলুদ হলুদ ফুল ফুটবে আর কি। তো যখন হলুদ ফুল ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফুলটা দেখার অপেক্ষাতে কিন্তু আমি আছি, জানি না কবে নাগাদ দেখা পাবো। আর নিচে ওটা ছিল রঙ্গন। তো এটা লাল ছোট জাতের রঙ্গন গাছ আর কি। তার পাশে আমি লাগিয়েছি পানিকা গাছ। তো এখানে কিন্তু ছোট ছোট নীল ফুল এবং সাদা ফুল, এখানে 2 কালারের ফুলই কিন্তু ফুটবে। তো আমার কাছে 2টা কালারই আছে আর কি। তার পাশে আমি রেখেছি রেন লিলি। আর তার পাশে সব রেখেছিলাম আমি আর কি পুর্তুলিকায়, ওগুলো লাগিয়েছি। আর এই যে টকটকে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু শীতকালীন গাছ। আর এই যে জবা গাছটা, এটাতে মাত্র কলি এসেছে। এখানে যে কটা নয়নতারা দেখবেন এগুলো সবই কিন্তু শীতকালীন গাছ। আর এই গাছগুলো দেখা যায় খুবই হার্ডি গাছ, এগুলো সহজে মরে না। তো এখানে লাল আর একদম সাদা কালারের নয়নতারাও কিন্তু আছে। তো আমার কাছে খুব ভালো লাগে গাছগাছালি, যার কারণে কিন্তু গাছ দিয়ে বারান্দাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ব্লু ডেজের কালারটা দেখিয়ে দিলাম, একদম নীল কালারের একটা ফুল। আর এটা ছিল কসমস। তো এখানে আমি 2 কালারের কসমস নিয়ে এসেছি। তো এই তো ছিল আমার বারান্দা বাগান। আর সবার উপরে রেখেছি কৈলাস আর একটা ছোট ছোট আর কি কাটা মুকুটের ফুল, লাল টকটকে ফুল হয়। তো সেটারই একটা টব আমি একদম উপরে উঠিয়ে রেখেছি। তো আমার পুরো বারান্দা বাগানটা দেখিয়ে দিলাম। আর নিচের টবটাতে ছিল সন্ধ্যা মালতী। তো সন্ধ্যা মালতীও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। এখানকার বেশিরভাগ গাছই আমি নিজের হাতে নতুন নতুন করে আর কি লাগিয়ে নিয়েছিলাম, বিশেষ করে কসমস ছাড়া আর কি। তো যাই হোক, জুলপ্রিয়া আইডি থেকে আপু আর কি আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছিল আমি যেন আমার বারান্দা বাগানটা পুরোটা শেয়ার করি। আপু আর কি কিছু গাছ কিনবেন, তার ঘরে রাখবেন। তো আপু যেহেতু ছোট বেবি আছে, তো সেক্ষেত্রে কি গাছগুলো ঘরে রাখা যাবে। তো আসলে আমার যখন মেয়েরা ছোট ছিল তখন তো আমি গাছের বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তো এখন তো মেয়েরা বড় হয়ে গিয়েছে, এখন গাছের বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। তারপর আমি আপুকে বলবো যে আপু তুমি মানি প্লান্ট গাছ, তারপর স্পাইডার প্লান্ট গাছ, তারপরে তুমি রাখতে
লাকি ব্যাম্বো, সিঙ্গোনিয়াম এই জাতীয় গাছগুলো তুমি খুব সুন্দরভাবে ঘরে রাখতে পারো। তবে যে কোনো গাছই তুমি ঘরে রাখো না কেন চেষ্টা করবে যে বাচ্চাদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখার জন্য, কারণ ওরা তো বুঝবে না কখন কোন পাতাটা ছিঁড়ে মুখে দিয়ে ফেলবে। তো তারপরেও বলবো যে এই গাছগুলো ভালো আর কি, রাখা যায় ঘরে, খুব সুন্দর করেই রাখা যায়। এগুলোর তেমন কোনো যত্ন নিতে হয় না বা প্রতিদিন এদেরকে পানি দেওয়ার ঝামেলাটাও কিন্তু থাকে না। তো আশা করছি আপুর রাগটা ভেঙেছে। আপু গতকালকেও আমাকে কমেন্ট করেছিল, আপু খুব আশায় ছিল যে আমি আমার বারান্দা বাগানটা শেয়ার করব। তো যাই হোক, যদি ওই ভিডিওটা আরও 2-3 দিন পরে আমার দেওয়ার দরকার ছিল, তারপর আপুর উদ্দেশ্যে আগেই ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। তো আমরা এনেছিলাম, তো আমড়াগুলো এখন ছুলে নিচ্ছি। আসলে আমরা খাবো, তো একটু লবণ আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে আর কি আমড়াটা খাবো। তো আমি আর কি আমার ছোট মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম, তো মোটামুটি ঘরের সকল কাজ সেরে নিয়েছে। তো গতকাল রাতেরই কিছু ভাত রান্না করা ছিল, তো ভাবলাম যে আজকে আর দুপুরে রান্না বান্না করবো না, কারণ স্কুলে যা একসাথে অনেক দূর কিন্তু আবার হেঁটেও গিয়েছি, আবার হেঁটে এসেছি, কিছুটা ভ্যানে গিয়েছি, ভ্যানে এসেছি, এভাবে কিন্তু করে যাওয়া আসা হয়েছে। তো অনেকটা খারাপ লাগছিল, তো ভাবলাম যে আজকে দুপুরে রান্না বান্না করবো না, রাতে বেলায় রান্না যা করার করব। আর দুপুরে যে ভাতগুলো আছে সে ভাতটা হয়তো বা ভেজে দুপুর দিকে খেয়ে নেব, তাই আর কি আজকে দুপুরে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো ওইভাবে শেয়ার করতে পারিনি, কারণ গাছপালা ডিটেলসে দেখাতে গেলে বা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এই যে আমি কিন্তু এখানেও একটা সিঙ্গোনিয়াম গাছ রেখে দিয়েছি, এটা পানিতে খুব সুন্দরভাবে আছে। তো আসলে কি গাছ আমার খুবই ভালো লাগে, তো মন চায় যে সারা ঘরই আমি গাছ দিয়ে ভরে রাখি। আমার আরও এক বারান্দায় গাছ আছে, তবে ওই গাছগুলো আজকে আর আমি শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা খাবো, এদিকে এসে দেখতে পেলাম ছোট মেয়েটা আর কি পড়তে বসেছিল, বই খাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সেগুলো আবার আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন এই যে আমড়াটা খাবো, তো আমি কিন্তু এটাও দেখিয়ে দিয়েছি যে নতুন টবে মাটি কিভাবে প্রস্তুত করে গাছগুলো লাগিয়েছি। তো দুই বোন আর কি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজ করছিল, আর আমি এদিক থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।